শুভ সন্ধ্যা এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনলাইন সাক্ষাৎকারে উপস্থিত হয়েছেন। তো এই তো বললাম যে প্রায় 250 জনকে আমরা ফর্মালি ইনভাইটেশন পাঠিয়েছি সাক্ষাৎকারের জন্য। সেই সঙ্গে উন্মুক্তভাবে লিঙ্কটা দেওয়া হয়েছে আজকে রাত 8:30টার পর থেকে সর্বত্রই আমার ইউটিউব চ্যানেলে, গ্রুপে, বিভিন্ন জায়গায়। তারপরও আমরা পেয়েছি কাঙ্ক্ষিত 100 জনকে গুগল মিটে। ঠিক আছে, তো যাক, অনেকেই এটাকে সিরিয়াসলি ভাবেননি, আবেদন পূরণ করেছেন হয়তো বা শখের বশে, কিন্তু সিরিয়াসলি সেটাকে নেননি। হ্যাঁ, তো যাক, ওটা নিয়ে আমাদের কোনো কথা না। আমরা যদি কাজের লোক এবং আগ্রহী লোক 500 জায়গায় যদি 100 জনকে পাই, আমরা তাদেরকে নিয়েই কার্যক্রম শুরু করব। আর ইতোমধ্যে গত 2 দিন ধরে আমাদের ইন্টারভিউ চলেছে, সেখান থেকেও বেশ কিছু সংখ্যক আমরা কালেক্ট করেছি। তো প্রথমত আসি যে আমার যে বিজ্ঞাপনটি ছিল যে 500 জন টিম মেম্বার নেওয়া হচ্ছে, তো ওখানেই বিস্তারিত আসলে লেখা হয়েছে। তারপর আমি আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেখানে এমনভাবে লেখা হয়েছিল যে আসলে এটা না কোনো চাকরি, না কোনো একদম আবার টিম, এটা এক ধরনের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে কোর্স করার পাশাপাশি আমাদের একটি টিম রয়েছে, টিম প্রফেশনাল ফ্রিল্যান্সার্স। এই টিমের একজন সদস্য হবার সুবর্ণ সুযোগ। ঠিক আছে, তো এখানে ফ্রিতে শেখা যাবে এবং এক্সপার্ট হলে, দক্ষতা অর্জন করতে পারলে আমাদের টিমের সঙ্গে থেকে কাজ করতে পারবে। এটাই, যদি কেউ ভেবে থাকেন এটা এক ধরনের চাকরি হবে, বেতন পাবেন, এমনটা নয়। ঠিক আছে, তো 500 জনের একটা আমরা গ্রুপ বা টিম তৈরি করার প্রচেষ্টায় রয়েছি। তো কাদের জন্য এই উদ্দেশ্যটা, কারা টার্গেটেড পিপল ছিলেন বা অডিয়েন্স? মূলত যারা একদম জিরো নলেজ, কোনো দক্ষতা নেই কিন্তু ফ্রিল্যান্সার হতে চায়। ঠিক আছে, এনাদেরকেই আমাদের টার্গেট, যে তাদেরকে শিখিয়ে দক্ষ বানিয়ে আমরা সাকসেসফুল ফ্রিল্যান্সার বানাতে চাই, সেই সঙ্গে আমাদের টিমের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে, তো যারা এরা বাদ দিয়েও আর একটা টার্গেট ছিল আমাদের, যারা দক্ষ, অনেকগুলো বিষয়ে কাজ পারে বা একটা বিষয়ে কাজ পারে, কিন্তু কখনোই ফ্রিল্যান্সিং ফিল্ডে নামেনি বা অ্যাকাউন্ট খুলেনি, অথবা অনেকে অ্যাকাউন্ট খুলেছে কিন্তু কোনোভাবে সাকসেস হতে পারতেছে না, ইনকাম করতে পারতেছে না। তো তাদের জন্য আমাদের এই উদ্দেশ্য, যে কেন পারতেছে না, যে এক্সপার্ট মানুষ, তো তাকে আমাদের টিমের গাইডলাইন নিয়মে রেখে আমরা যেন তাকে নিয়ে আগাতে পারি, তাকে সাকসেস ফ্রিল্যান্সার বানাতে পারি, এইটা ছিল উদ্দেশ্য। ঠিক আছে, তো এই 2 গ্রুপ ব্যতীত যদি অন্য কেউ যুক্ত থাকেন, যেমন ইতোমধ্যেই সাকসেস ফ্রিল্যান্সার, যথেষ্ট ইনকাম রয়েছে অনলাইন সেক্টরে, অথবা আপনি অন্য কোনোভাবে কাজ করেন এই রিলেটেড, সাকসেস মানুষ, বা চাকরিও করেন, সাকসেস, তাই না? এই ধরনের লোকের আমাদের উদ্দেশ্য নয়, কারণ আপনি সময় দিতে পারবেন না, বা আমাদের টিমে কোনো একটা টিমে থাকা মানে হচ্ছে সেখান থেকে আপনাকে তাদের নিয়ম অনুযায়ী চলা। তো আপনি যখন আলাদা সেক্টরে প্রতিষ্ঠিত, তখন কিন্তু এটার সঙ্গে আপনি টাইম মেলাতে পারবেন না, এখানকার গাইডলাইন অনুসরণ করতে পারবেন না। আজ হোক কাল হোক আপনার টিম থেকে বিরত নিতেই হবে, হয়তোবা আপনি স্বেচ্ছা অথবা টিম থেকেই আপনাকে রিমুভ করবে যদি এই রুলসগুলো ফলো না হয়, তাই না? তো কি দরকার, যদি শখ করে কেউ এখানে অ্যাপ্লিকেশন করে থাকেন, আমি বলবো যে আচ্ছা হোক, আজকে মিটিং শোনেন পুরোটাই, বাট আমাদের টিমে জয়েন করিয়েন না, কারণ আপনি তো সাকসেস। ঠিক আছে, তো এই ছিল কথা। তো এখন আসি, আমার ওই বিজ্ঞপ্তিটিতেই ইতোমধ্যে কয়েকটি শর্ত দেয়া ছিল, যে প্রথমে যদি আমি আসি, যে যারা 18 বছরের নিচে, ন্যাশনাল আইডি কার্ড নাই, অথবা 18 বছরের ঊর্ধ্বেও আছেন কিন্তু ন্যাশনাল আইডি কার্ড হাতে নাই, তাদেরকে আমরা টিমে নিব না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 18 বছরের নিচে যারা, তাদের এই ফ্রিল্যান্সার হবার স্বপ্নকে আমরা সাধুবাদ জানাই, তবে তাকে আর একটু বয়স হতে হবে, কারণ এই ধরনের মানুষকে নিলে এটা শিশু শ্রমের আওতায় পড়বে। আমরা চাই না তার শিক্ষা বাধাগ্রস্ত হোক। ঠিক আছে, এবং তার সিদ্ধান্তগুলো এখনও নাবালক। ঠিক আছে, এগুলোকে আসলে অ্যালাউ করা যাবে না, কারণ পরবর্তীতে ঝামেলায় জড়াতে হতে পারে টিমের অ্যাডমিনকে। তো আমরা এটা অ্যাভয়েড করার জন্য 18 নিচে যারা রয়েছে তাদেরকে আমরা নেব না। আর 18 ঊর্ধ্বেও আছেন কিন্তু ন্যাশনাল আইডি কার্ড নেই, তাদেরকে নেব না। কেন?
কারণ আমাদের ফ্রিল্যান্সিং কার্যক্রম করতে গেলে আমাদের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খোলা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, অনেক কিছুর জন্যই আমাদের ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হয়। সেই ডকুমেন্ট যদি আপনার না থাকে তাহলে আসলে আমরা আপনাকে নিয়ে কি করব, খুব ঝামেলায় পড়ে যাব। এই কারণে আমরা এই শর্তটা দিয়েছি। তারপরের শর্তগুলো এটা একটা স্বাভাবিকভাবে জানারই কথা যে একটা ফ্রিল্যান্সিং এজেন্সিতে যুক্ত হতে গেলে অথবা ফ্রিল্যান্সার হতে গেলে আমার বাধ্যতামূলক কী জিনিসগুলো লাগবে। যেমন একটা কম্পিউটার বাধ্যতামূলক থাকতেই হবে, একটা স্মার্টফোন বাধ্যতামূলক থাকতেই হবে, ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই এটা অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে, তাই না? তার পাশাপাশি সময়টা ইম্পর্টেন্ট, ন্যূনতম একটা সময় তাকে থাকতে হবে। অনেকে যদি মনে করেন যে আমি চাকরি করতেছি, যাক আমি প্রতিদিন তো চাকরি থেকে আসার পর 1-2 ঘন্টা পাই, এই সময়টা দিলে তো চলে, তাহলে একটা পার্ট টাইম কিছু হয়। তো এমনটা ভাবার কোনো অপশন নাই। চাকরির চাইতে বহুগুণ কঠিন হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর। তো আপনি চাকরিতে ন্যূনতম ডিউটি 8 ঘন্টা দিয়েও একটা বেটার কিছু করতে পারতেছেন না যদি এটা মনে হয়, তাহলে কীভাবে এখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিলে হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা নির্ধারণ করেছি ন্যূনতম 6 ঘন্টা আমাদেরকে সময় দিতে হবে কাজ এখানে শেখা, অনুশীলন করা, প্রয়োজনে টিমের যদি কোনো প্রজেক্ট থাকে সেই কাজগুলোতে অংশগ্রহণ করা। 6 ঘন্টা অতি সামান্য একটু সময় ফ্রিল্যান্সিংয়ের জন্য, কিন্তু এটা আমরা ন্যূনতম হিসেবে ধরে নিয়েছি, যাতে অনেকেই আছে চাকরি করে, ব্যবসা করে, পড়াশোনা করে, পাশাপাশি এটাতে মনোযোগ দিতে পারে। তারপর যদি তার মনে হয় কখনো যে না সব কিছু ছেড়ে ছুড়ে আমি ফুল টাইম এটাই হব, তখন করতে পারবে। তাই আমরা বাধ্যতামূলক 6 ঘন্টা নির্ধারণ করেছি এবং এই যে সার্বিক সুবিধা বিবেচনা করে এই টাইমটা ধরে নেওয়া হয়েছে সন্ধ্যা 8টা থেকে রাত 2টা পর্যন্ত। এই 6 ঘন্টা টাইম আপনাকে দিতে হবে। এই সময় স্বাভাবিকভাবেই স্কুল কলেজে ক্লাস থাকে না, চাকরিতে ডিউটি থাকে না ম্যাক্সিমাম। ব্যবসার ক্ষেত্র ধীরে ধীরে এই টাইমটা একটু স্থির হয়ে আসে, তাই না? তো আমরা এই টাইমটা বেছে নিয়েছি, বাধ্যতামূলক আপনাকে এই টাইমটা দিতে হবে। তবে এই 6 ঘন্টার মধ্যে আপনার লিটল বিট বিজি থাকতেই পারেন আপনি, সামান্য একটু, এটা ব্যাপার না। এটা আপনাকে হ্যান্ডেল করতে হবে এবং বুঝতে দেওয়া যাবে না টিমকে যে আপনি সো মাচ বিজি আছেন। বাট এই 6 ঘন্টা আপনাকে রেসপন্স দেওয়ার মতো অন্তত ন্যূনতম ব্যাপারটা থাকতে হবে। আর সবচেয়ে সিরিয়াস মোমেন্ট 1 ঘন্টা রাত 11টা থেকে 12টা, এই 1 ঘন্টা সময়কে আপনার সিরিয়াসলি সময় দিতে হবে। ধরে নেবেন যে এই 1 ঘন্টা আমাদের টিমের একটা কি বলা হবে যে একদম টপ জোন বা খুবই সেন্সিটিভ জোন। এই সময়টা যে কোনো উইদাউট ওয়ার্নিংয়ে ক্লাস হতে পারে, উইদাউট ওয়ার্নিংয়ে এখানে মিটিং শুরু হতে পারে, উইদাউট ওয়ার্নিংয়ে প্রজেক্ট কাজ শুরু হতে পারে, এটা ধরে নিতে হবে। তো এই 1 ঘন্টায় যদি কোনোভাবেই কাউকে মিস করা যায়, মিস হয়, তাহলে আমরা সাথে সাথেই তাকে টিম থেকে অপসারণ করব। বুঝতে পারছেন? যদি বলেন নেট ছিল না, কারেন্ট ছিল না, স্মার্টফোন, এই জন্যই তো আমরা বাধ্যতামূলক বলেছি স্মার্টফোন থেকে যুক্ত হবেন, তাই নয়? আর যদি সামগ্রিক দেশের নেটওয়ার্ক ব্যবস্থার সমস্যা হয়, অন্য সমস্যা, এটা তো সবাই আমরা পারবো না, সেটা তো বলা লাগবে না, তাই না? কিন্তু ছোটোখাটো বিষয়ের জন্য আপনি অনুপস্থিত হয়ে 1 ঘন্টায় থাকলে মুশকিল আছে, অপসারণ করা হবে। আর যদি আমাদের কোনো দিন না হয় মিটিং, নো প্রবলেম, কিন্তু ধরে নেবেন যে প্রতিদিন আমার ওই টাইমটায় হয় ক্লাস আছে, নয় হয়তো ইমার্জেন্সি কোনো মিটিং আছে, অথবা কোনো কাজ করতে হতে পারে ওই 1 ঘন্টায়। ভয় পাবার কিছু নেই, কঠিন কোনো কাজ করাবো না, কারণ আমি বলেইছি যে এই গ্রুপটা শুরু হচ্ছে একদম জিরো স্কিল পার্সনদের নিয়ে। বুঝাইতে পারছি? তো এই প্রসেসে আমাদের আগাতে হবে বা ওইভাবে হবে। তো আমাদের এখানে কাজের ধরন কি হবে, কি কি আমরা শিখতে পারবো, কি কি কাজ করব। প্রথমেই তো বলেছি যে যারা স্কিল আছেন তারা চাইলে আমাদের এখানে নতুন করে আরও অন্য কোনো কিছু শিখতে পারেন। আর যদি মনে করেন না শিখবেন না, তো সমস্যা নেই, এক্সপার্ট যেহেতু আপনি থাকবেন, আমাদের প্রজেক্ট আসলে আপনাকে সেই কাজগুলো করতে দেওয়া হবে, ঠিক আছে? আর যারা একদম বিগিনার, একদম শূন্য থেকে শুরু করতেছেন, তাদেরকে আমরা অপশন দিব, তারা নিজেরাই চুজ করতে পারবে যে তারা কি বিষয়ে কাজ শিখতে চায়। সেই অনুযায়ী আমাদের 500 জনকে কয়েকটি ইউনিট, সাব ইউনিটে ভাগ করা হবে। প্রতিটা সাব ইউনিটে ডিসিশন নেওয়া হয়েছে অলমোস্ট যে 50 জন করে সাব ইউনিটে থাকবে। তো ধরেন কোনো একটা ইউনিটে 50 জন সবাই ওয়েব ডিজাইনিং শিখতে আগ্রহী, তো তাদেরকে আমরা সেভাবেই প্রশিক্ষণ প্রদান করার চেষ্টা করব।
যারা লোগো ডিজাইন, যারা গ্রাফিক্স ডিজাইন, যারা ভিডিও এডিটিং, এইভাবে ক্যাটাগরি ওয়াইজ সাব ইউনিটে ভাগ করা হবে। ঠিক আছে, ওইভাবেই শেখানো হবে। আর আমাদের এখানে কাজগুলো কি কি শিখব, যত প্রকার প্রফেশনাল কাজ রয়েছে সেই সমস্ত প্রফেশনাল কাজগুলোই আমরা শিখব। ওয়েব ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, এই ধরনের সব ধরনের কাজগুলো শিখব। freelancer.com, ফাইবার, এই সমস্ত মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ করার চেষ্টা করব। তো আমাদের কাজের মেথড কেমন হবে আবারও আর একটু ক্লিয়ার করে দেই। ধরেন আপনারা যারা এখানে রয়েছেন, হয়তো অনেকেই রয়েছেন বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, বেশ কয়েকটি কোর্স করেছেন, আবার অনেকে কোর্স করেও নেই। তো প্রচলিত ব্যবস্থায় কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি যখন কোর্স করবেন, হয়তো 3 মাসের কোর্স করালো, 6 মাসের কোর্স করালো, করিয়ে আপনাকে ছেড়ে দিবে যে যান এখন মার্কেট প্লেসে ট্রাই করেন ইনকাম করার জন্য। তো ফ্রিল্যান্সিং সেক্টরটা আগে কেমন ছিল আমি জানি না, বর্তমানে ভয়ঙ্কর অবস্থা, একটা মহাসমুদ্র। আপনাকে শেখায় দেওয়ার পরে যখন ছেড়ে দেওয়া হবে, এই সমুদ্রের মধ্যে আপনি সাঁতরাতে পারবেন না। হা হুতাশ খেয়েই আপনি ফ্রিল্যান্সিং বাদ দিয়ে হ্যাঁ অন্য কাজ শুরু করবেন। তো আমার প্রসেস কিন্তু এরকম না, আমি আগে থেকেই বিভিন্ন যখন পেইড কোর্স করাই, আমি শুরু থেকেই কাজ শেখার পাশাপাশি ইনকাম করানোর চেষ্টা করি। তবে এই টিমে একবারই টোটালি আমরা কি করব, আপনি আগে থেকে কাজ পারেন না পারেন দেখার বিষয় না, আমরা প্রথমেই আপনাকে ইনকাম করার জন্য বিভিন্ন প্রফেশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলে দিব, অ্যাকাউন্ট সেট আপ করে দিব, এভরিথিং আমরা করে দিব এবং আমাদের গাইডলাইন অনুযায়ী আপনাকে সেগুলো সেট আপ করে দেব। তো এখন বলতে পারেন যে কাজেই তো পাইলাম না, তাহলে অ্যাকাউন্ট খুলে কি হবে? আমাদের কথা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে প্রজেক্ট পাবার বা ক্লায়েন্ট পাবার সম্ভাবনা তৈরি হয়ে গেল। সেই অনুযায়ী প্রজেক্ট আসলে, ক্লায়েন্ট আসলে আপনাদের টেনশন করতে হবে না, জাস্ট প্রজেক্টগুলো আসুক, এখানে আগে থেকেই যারা এক্সপার্ট রয়েছেন তারা সেগুলো ডিল করবেন, অথবা আমি আছি, আমাদের একটা অলরেডি একটা স্পেশাল টিম রানিং রয়েছে, তারা এক্সপার্ট রয়েছে, তারা এটা হ্যান্ডেল করবে। ঠিক আছে, এর ফলে যেটা হবে, এই ক্লায়েন্ট প্রজেক্টগুলো পাইলে আমরা ওইটাই প্র্যাকটিস করা বা ওইটা কাজ করতেছি সিরিয়াসলি ক্লায়েন্টের কাজ, আপনি ওইটা তখন দেখে দেখে শিখতেছেন লাইভ প্রজেক্টগুলো, কাজও হচ্ছে শেখাও হচ্ছে। ঠিক আছে, এইটা। আর যদি প্রচলিত ব্যবস্থায় যেভাবে হয় কাজ শেখায় ছেড়ে দেই, তো সেম ঘটনাটাই হবে। আপনাদেরকে শেখাইতে আমার 6 মাস লাগবে যে কোনো একটা টপিক্সের উপর, তারপর শিখলেই যে আপনি এক্সপার্ট হয়ে গেলেন এমন তো না। আবার ওই কাজের প্রতি 2 বছর 3 বছর না দেওয়া পর্যন্ত কেউ প্রফেশনাল হতে পারে না। ঠিক আছে, তারপরে দেন আর্নিংয়ের জন্য আপনাদেরকে নিয়ে পথ চলা শুরু করতে গেলে বিশাল অবস্থা, মানে এত ধৈর্য অনেকেরই থাকবে না। দেখা গেলো নেক্সট 3 মাসের মধ্যে টিমে 500 জনের জায়গায় 5 জন খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার প্রসেসটা এমন হবে যে প্রথমে ইনকামের জন্য প্রসেসে আগাবো, আর প্রজেক্ট আসবে এটা এক্সপার্টরা ডিল করবে। মিউট করেন, না হলে ব্যান করে দেবো মিটিং থেকে, যদি না বুঝেন তাহলে মুশকিল। বুঝাইতে পারছি? তো এবার আসি, এখানে যখন আমরা একটা টিম ভিত্তিক কাজ করব, তবে অবশ্যই আমাদের একটা কন্ডিশনে আসা উচিত কিভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড হব। যেহেতু এখানে আপনাদের কাছে না নেওয়া হচ্ছে জামানত, না নেওয়া হচ্ছে সার্টিফিকেট জমা, না নেওয়া হচ্ছে টাকা জমা বা কোর্স ফি, সুতরাং আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ মুক্ত। অনেকে এখানে অসৎ উদ্দেশ্যও আসতে পারেন, দেখা গেলো আমাদের প্ল্যানিংটা জেনে নিয়ে আপনি একা একাই পণ্ডিতি শুরু করলেন বা আপনি আলাদা টিম তৈরি করলেন, করতেই পারেন, তাই না? কাউকে এখানে বেঁধে রাখার কোনো অপশনই নেই। তো আমরা যেহেতু একটা উদার চিত্ত নিয়ে এখানে এই প্রজেক্টটি শুরু করতে যাচ্ছি, সো যারা যুক্ত হচ্ছেন বা হবেন আপনাদেরও উদার মনোভাব থাকা উচিত। ঠিক আছে, তারপরেও যদি কেউ তার স্বার্থ নিয়ে চলে যায় সেটা তার ব্যাপার, এতে আমাদের কোনো আপত্তি নাই। তবে আমরা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে আসতে চাই, সেই কন্ডিশনগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই। আপনারা যদি মিউট থেকে যদি আমার বিষয়গুলো দেখেন এবং বোঝার ট্রাই করেন তাহলে খুবই ভালো হবে, আপনাদেরকে প্রশ্ন করার অবশ্যই সুযোগ দেব। তবে আমি কথাগুলো বলি, অন্তত আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওকে, আমি স্ক্রিনটি শেয়ার দিয়েছি। আর আমাদের টিমের আরও অনেক ধরনের প্রফেশনাল টেকনিক, পদ্ধতি, কৌশল, যেগুলো হয়তো বা আমরা
এখনই এক্সপ্লেন করব না, টিম শুরু করার পর আমাদের স্ট্র্যাটেজিগুলো নিয়ে কাজ করব, বুঝছেন? কারণ সব বিষয় তো পাবলিকলি আমরা বলতে পারি না। আজকে অনেকেই যুক্ত হলেও অনেকেই তো আর আমাদের সঙ্গে শুরু করবেন না, তাই না? তো আমার স্ক্রিনটি শেয়ার হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। এখানে একজন সাধারণ সদস্য পদের জন্য চুক্তিপত্র এবং শর্তাবলী 2024 সালের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে, এটা ইতোমধ্যেই এক্সপ্লেন করেছি এবং আমার বিজ্ঞপ্তিতে ছিল, এটা নতুন কিছু না। আর এটা খুব আহামরি কঠিন কিছু না, এটা সবাই জানে, একটা ফ্রিল্যান্সার হবার গেলে তার এটা বাধ্যতামূলক লাগবেই। তো পরের অপশনে আসে আমাদের চুক্তিসমূহ কি কি হবে। টিম এবং নিজের অধীনে থাকা টিম অ্যাকাউন্ট সমূহ কখনোই নিজের বলিয়া দাবি করিব না, ঠিক আছে? আমরা যদি আপনাকে কোনো একটা অ্যাকাউন্ট দেই যে এটা আপনি ম্যানেজমেন্টের আওতায় করেন বা আপনি ম্যানেজ করেন, 2 দিন পর বলা যাবে না যে ভাই এটা তো আমার এই অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট আপনারই থাকবে, ধরেন ফাইবার অ্যাকাউন্ট, freelancer.com, ওগুলো আপনারই থাকবে, বাট ওগুলো টিম পারপাসে ব্যবহার হবে যতদিন আমাদের টিমের সঙ্গে থাকবেন। কিন্তু আপনার অ্যাকাউন্টের পাশাপাশি আমরা যদি কোনো ধরনের অ্যাকাউন্ট ম্যানেজ করতে দেই অথবা বলি ভাইয়া এটা খোলেন, সেটা কিন্তু আমাদের টিমেরই হবে, ঠিক আছে? এই ধরনের মন মানসিকতা রাখতে হবে। আপনি যদি স্বেচ্ছায় কখনো চলেও যান আমাদের টিম ছেড়ে, কিন্তু ওই অ্যাকাউন্টগুলো আপনার নেওয়া যাবে না, আমাদের দিতে হবে, ঠিক আছে? প্রতিদিন ন্যূনতম 6 ঘন্টা বলেছি, এটা অলরেডি বিষয়টি ক্লিয়ার করেছি, এটাও বলেছি ক্লিয়ার। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, 8টা থেকে 2টা পর্যন্ত। বর্তমানে রমজান মাস চলতেছে, অনেকেই তারাবি নামাজ পড়েন, রোজা থাকেন, ক্লান্তি থাকে, এই কারণে শুধুমাত্র রমজান মাসে আমরা এটাকে একটু শিথিল করেছি। এই সময়ে হালকা আমরা ব্যস্ততা অ্যালাউ করব। তারপরে এই 11টা থেকে 12টার মধ্যে তো তারাবি নামাজ থাকার কথা নয়, তাই নয় কি? তো অবশ্যই এই টাইমটা কোনোভাবেই আর ব্যস্ততা মানুষের কাউন্ট করব না আমরা। আচ্ছা, প্রশিক্ষণ আমরা প্রদান করব এখানে, সেটা আপনি যতই এক্সপার্ট হন আর যতই জিরো হন, আমাদের এখানে অবশ্যই যে কাজগুলো করানো হবে, অবশ্যই আমি এটা 100% শিওর যে সেই প্রসেসগুলো অবশ্যই কখনোই এর আগে আপনি অ্যাপ্লাই করেননি, করলে কিছু না কিছু এখানে নতুন থাকবেই। কিন্তু আমরা চাইবো সেটা আপনাকে শিখতে এবং সেটা আপনাকে হোমওয়ার্ক করতে হবে এবং যথাসময়ে আমাদেরকে দিতে হবে, সম্পন্ন করে দেখাতে হবে, ইমপ্রুভ করতে হবে। তা নাহলে আপনাকে শুধু শেখাচ্ছি, আপনি সেটা আয়ত্ত করতেছেন না, দেখাচ্ছেন না, তো ওই ধরনের আসলে আমরা এখানে না। আমাদের কাজগুলো হচ্ছে বাস্তবমুখী, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, রাইট? আচ্ছা, টিম কর্তৃক প্রদানকৃত প্যাসিভ ইনকামের কাজ এবং ক্লায়েন্ট যদি প্রজেক্ট আপনাকে করতে দেই, সেটা যথাসময়ে সম্পন্ন করতে সচেষ্ট থাকতে হবে, কোনোভাবেই সেটা সময় ক্ষেপণ করা যাবে না। দেখা গেল আপনি মানে খুব সাহস দেখায় বললেন দাদা দেন এটা কাজ আমরা পারবো, ঠিক আছে আমি পারবো বলে নিলেন, পরে করতে গিয়ে আর পারতেছেন না, তো লজ্জা করা যাবে না, সাথে সাথেই যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন যে ভাই আমি তো এটা পারতেছি না, অন্য ব্যবস্থা করেন, ঠিক আছে? অথবা কাজ নিয়ে আপনি দেখা গেলো যে পারতেছেন না, এটাও বলতেছেন না, আর আপনার জন্য আমাদের কাজটা আটকে আছে। ধরেন আমরা ফাইবারে একটা ক্লায়েন্টের প্রজেক্ট পাইলাম, তো প্রফেশনাল মার্কেট প্লেসগুলোতে যেটা হয়, একটা প্রজেক্ট দেওয়ার পরপরই সেখানে টাইমার সেট হয়ে যায়, টাইম কাউন্ট হতে থাকে যে 72 ঘন্টার মধ্যে দিতে হবে। 1 সেকেন্ড লেট হয়ে গেলেই আপনি যত ভালো কাজ করেন লাভ নেই, ওখানে লেট ডেলিভারি হিসাবে কাউন্ট হবে। এর ফলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া, রেটিং হারানো, র্যাঙ্ক হারানো, অনেক ঝামেলা, তাই না? তো আপনি একটা কাজ নিলেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিবেন, না পারলে অনেক আগেই আপনি যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন, তা না হলে কিন্তু আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হব। দেখা গেলো 72 ঘন্টার সময় দেওয়া ছিল, আপনি 1 ঘন্টা আগে জানাচ্ছেন ভাই কাজটা তো আমি পারতেছি না, নেক্সট ওই 1 ঘন্টায় ওই প্রজেক্টটা কে সম্পন্ন করবে, তাই না? তো এটা কখনোই করা যাবে না। এই ধরনের কাজ করলে টিম থেকে অপসারণ না, সেই সঙ্গে আমরা আইনি সহায়তা নিব, মানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, ঠিক আছে? ব্যাপারটা এমন। আচ্ছা, সপ্তাহের শুক্রবার এবং জাতীয় এবং সার্বজনীন গুরুত্বপূর্ণ ছুটির দিন ছাড়া আর কোনোভাবে ছুটি কাটাইব না, এটা চাওয়া যাবে না। যে আজকে আমি একটু আমার শালির বিয়ে খাইতে যাই, শালার বিয়ে খাইতে যাই, বা আমার মামার বিয়ে, তো যারা এই ধরনের মানে ছুটি প্রিয় লোক, তাদের আমাদের টিমে যুক্ত হওয়ার দরকার নেই। স্বাভাবিকভাবেই অনলাইন আইটি সেক্টর বা এরকম ফ্রিল্যান্সিং রিলেটেড এজেন্সিগুলোতে কোনো বন্ধ থাকে না, 24 আওয়ার্স সাপোর্ট সেন্টার ওপেন থাকে। সেই জায়গায় আমরা মাত্র 6 ঘন্টা টার্গেটেড টাইম নিয়ে কাজ করতেছি, তার উপর শুক্রবার এবং
জাতীয় সার্বজনীন ছুটিগুলো কাউন্ট করা হচ্ছে। তারপরেও যদি কেউ পেট ব্যথার জন্য ছুটি চান, অমুকের ডেলিভারির জন্য ছুটি চান, আমরা দিতে পারবো না, আমরা ডিরেক্ট ওয়ার্নিং ছাড়াই টিম থেকে রিমুভ করব। আর সিরিয়াস কি সমস্যা হবে সেটা আমাদেরকে জানাতে হবে কর্তৃপক্ষকে, ওটা আমরা দেখার মানে বিবেচনায় রাখবো, কারণ সিরিয়াস সমস্যা আসতেই পারে। কিন্তু ওই নেগেটিভ চিন্তা ভাবনা আমরা আগেই মাথায় আনবো কেন? আর কোনগুলো অজুহাত রিলেটেড ছুটি আমরা কিন্তু সবাই বুঝতে পারি। তো ওই জায়গাগুলোতে আমরা কোনোই স্যাক্রিফাইস করবো না, এটা আমরা আন্তরিকভাবে দুঃখিত। বুঝছেন, 24 আওয়ার্স করার কথা ছিল, কোনো ছুটি না থাকার কথা ছিল, বাট এটা একটা টিম বেস হিসাবে আমরা ছুটি ধার্য করেছি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে মানুষকে রেস্ট দিলে, ঘুমালে, পর্যাপ্ত ছুটি থাকলে মানুষের মধ্যে এনার্জি বুস্ট হয়, ক্রিয়েটিভিটি বুস্ট হয়, এই কারণে। আদারওয়াইজ কিন্তু না। আমি নিজে ফ্রিল্যান্সার, দীর্ঘ 12 বছর 14 বছর ধরে ফ্রিল্যান্সিং করি। ছুটি কী জিনিস আমার কাছে কোনো অপশন, আমার প্রত্যেক দিনই ছুটি, আবার প্রত্যেক দিনই কাজ। আমি কাজ করতেছি, এটাকেই আমি ছুটি উদযাপন করি। ব্যাপারটা এমন, ঘুম, খাওয়া দাওয়া আর বাথরুম বাদে আমাকে ম্যাক্সিমাম টাইম অনলাইনে পাবেন, সেটা ক্লায়েন্ট প্রজেক্ট থাকুক না থাকুক। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলেও আমার অনলাইন অ্যাক্টিভেট থাকবে। আমি শ্বশুরবাড়ি যাই আর বিয়ে খাইতে যাই, তারপরও আমি অ্যাক্টিভেট আসছি। ক্লায়েন্টকে এটার জন্য বলতে হবে যে স্যার আমি বিয়ে খাইতে গেলাম 3 দিনের, তাহলে তো ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করবে না। ওই সিচুয়েশানগুলো আমাকে হ্যান্ডেল করতে হবে। চালাক মানুষ কীভাবে হ্যান্ডেল করে ভালোই জানে। বিয়ে খাচ্ছে, সমস্যা, বিয়ে তো আর 24 ঘন্টায় খাবো না। অন্যদের কাজ নেই, তারা 24 ঘন্টা বিয়ে খাক, সমস্যা নেই। কিন্তু আমার মাথায় রাখতে হবে আমি এক্স্যাক্টলি কোন মেইন টাইমটা আমাকে থাকা উচিত, সেই টাইমটা আমি অনলাইন অ্যাক্টিভেট থাকবো, গ্রুপের সঙ্গে কানেক্টেড থাকবো, কী কী আপডেট হচ্ছে এগুলো খেয়াল রাখবো। বাট ওই টাইমটা দ্রুত কাভার করে আমি এসে আবার কাজে বসবো, কোনোভাবেই যেন টিমের কাজের ব্যাঘাত না ঘটে। ব্যাপারটা এমন, ঠিক আছে? এটার জন্য স্পেশাল কোনো ছুটির ব্যবস্থা নেই আমাদের। আচ্ছা, আর ব্যবস্থা আছে, প্রচুর ছুটি আছে। আমরা আগে মিলিয়ন ডলার আর্ন করব, তবে একাই না, আপনি, আপনার পরিবার প্লাস টিমের অন্য সদস্যরা মিলে, তাদের পরিবার মিলে আমরা ভ্যাকেশনে যাব, সুইজারল্যান্ড যাব, দার্জিলিং যাব, কক্সবাজার যাব। আমরা পার্সোনাল একটা করে প্রাইভেট বিমান ভাড়া করব। ফ্রিল্যান্সারদের সেই ক্যাপাসিটি রয়েছে। আমার সমসাময়িক যারা বড় বড় ফ্রিল্যান্সার এখন হয়ে গিয়েছে, তারা এই কাজ করে, প্রাইভেট বিমান ভাড়া করে, পুরা বিমান প্রাইভেট তাদের ভাড়া করে, তারা বিভিন্ন জায়গায় ট্যুরে যায় 7 দিন 8 দিন এরকম। তো এটা অসম্ভব কিছু না, আমাদের ফ্রিল্যান্সারদের স্বপ্নটাই আকাশ ছোঁয়া। সাধারণ পাবলিক যেটা স্বপ্ন দেখতে পারে না, ফ্রিল্যান্সাররা সেটা করে দেখায়, ঠিক আছে? তো এই কারণে এই ছোটো ছোটো ছুটি খেয়ে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ধ্বংস করা যাবে না। আগে কামাইতে হবে, ইনকাম করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, তারপর জীবনে প্রচুর ছুটি খাওয়ার সময় আছে। এখন এনার্জি আছে, যৌবন আছে, বয়স আছে, এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা, এটা অতিরিক্তভাবে কেউ নিয়েন না। আমার মনে হয়েছে কথাগুলো এখানে অনেক তরুণ রয়েছে, তাদের উদ্দেশ্যে একটা মোটিভেট কথা বললাম, ওকে? আচ্ছা, টিমের প্ল্যান পরিকল্পনা বাইরে কারোর সঙ্গে, এমনকি নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারো কাছেই শেয়ার করা যাবে না। আপনার স্ত্রীর কাছেও শেয়ার করবেন না, ঠিক আছে? কারণ এটা করলে আমরা চাই না আমাদের টিমের বিভিন্ন সিক্রেট মিশন বা কিছু স্ট্র্যাটেজি আছে। আপনারা জানেন আগের ফ্রিল্যান্সিং সেক্টর আর এখনকার দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, প্রচুর কম্পিটিশন। সেই জায়গায় আমরা একটা সিক্রেট মেথড বা একটা কৌশল নিয়ে আগাচ্ছি, সেটা ফ্ল্যাশ হয়ে গেলে আমরা নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছি, তাই না? তো এটা করা যাবে না। প্লাস আপনি যদি কোনো কারণে ইস্তফা নেন টিম থেকে, অথবা আমরাই আপনাকে ভায়োলেশনের কারণে টিম থেকে রিমুভ করলাম, তবে আপনার একটা মানবিক দায়িত্বসম্পন্ন মানুষ হিসেবে আপনার কখনোই উচিত হবে না ওই টিমের ইনফরমেশনগুলো বাইরে ফ্ল্যাশ করে দেয়া। আমরা অনেকেই আছি এখানে যে বিভিন্ন সংগঠনে চাকরি করি, সেই সমস্ত সংগঠনের সেন্সিটিভ জায়গা, দুর্বল জায়গাগুলো আমরা জানি। চাকরি ছেড়ে আসি জন্যই কি সব ফ্ল্যাশ করে দিই? এটা কি দেয়া উচিত? প্লাস অনেকেই, একটা মজার কথা বলে, অনেকেই আছে বিভিন্ন জায়গায় প্রেম করে, ঠিক আছে, প্রেম ব্রেকআপ হয়, তার জন্য কি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের গোপন কথাগুলো মানুষকে শেয়ার করবেন? এটা কিন্তু আইনত দণ্ডনীয়, প্লাস এটা একটা মানবিক হিসাবে যায় না এই ধরনের অ্যাক্টিভিটিস, রাইট? আর বাকি যারা করবে, আমাদের তো ব্যবস্থা আছে, আমরা আইনানুগ ব্যবস্থা নেব যদি আমরা টিম ক্ষতিগ্রস্ত হই, ঠিক আছে? এটা টিমের সঙ্গে যতদিন যুক্ত থাকবেন ততদিন আপনাকে অনলাইন কার্যক্রমে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী অংশগ্রহণ করতে হবে, উপরের যত রুলসগুলো আছে পালন করতে হবে।
তারপরে হচ্ছে যে ফ্রিল্যান্সিং সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানে কোর্স করা যাবে না, তাহলে আমাদের রুলস তাদের রুলস সব গুলায়া খিচুড়ি হয়ে যাবে। অথবা কোনো ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ হওয়া যাবে না। আপনি চাকরি ব্যবসা পড়াশোনা করতে পারেন, এটা আমাদের এখানে ফ্যাক্ট না, আমরা ওই হিসাবেই টাইম শিডিউল করা আছে। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং সেক্টরে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন তখন কিন্তু ভেজাল হয়ে যাবে। তাদের ইনফরমেশন আমাদের সঙ্গে মিলায় ফেলবেন, আমাদের ইনফরমেশন তাদের সঙ্গে মিলায় ফেলবেন, আমরা চাই না এমনটা হোক, ঠিক আছে? অর্থাৎ একমুখী হতে হবে। অ্যাজ এ টিম থেকে প্রশিক্ষণ গ্রহণ করে সেটা যদি অপব্যবহার করেন সেটা আপনি কিন্তু বিপদে পড়বেন। তারপর আমরা একটা ওয়ার্নিং দিয়ে রাখতেছি যে এটার জন্য আমাদের টিম কোনোভাবেই দায়গ্রস্ত হবে না বা দায় নিব না আমরা, ঠিক আছে? আপনাকে এর দায় নিতে হবে, আর এটা করাও যাবে না, আপনি কিন্তু জেলে গিয়ে বসে থাকবেন, সাইবার ক্রাইম হবে। আর আমাদের যে প্রশিক্ষণগুলো এগুলো আসলেই পাওয়ারফুল, হতে পারে ছোটো, কিন্তু একটু কম বেশি হয়ে গেলে কিন্তু বিপদগামী হবেন। ধরেন একটা ছবি এডিটিং শেখায় দিচ্ছি, আপনি ফেসবুকে যাত্রার ছবি এডিট করে দিলেন, হ্যাঁ, কোনো সেলিব্রিটি, কোনো মনীষীদের মনীষীদের ছবি, তাই না, কোনো ধর্মকে আঘাত করা, এই জাতীয় কাজ করলে বুঝেন ব্যাপারটা কি হবে। এটা অনেকেরই জানার কথা, তাই না? এবার আসে আসল পয়েন্টে, এটাই তো আসল পয়েন্ট, তাই না? কীভাবে আমাদের ইনকামের ভাগ বাটোয়ারা হবে। তো এই জায়গায় যাওয়ার আগে আমাদের মনে হয় গুগল মিটের টাইম খুবই সংক্ষিপ্ত, 15 মিনিট আর আছে, এটা হয়তো বা ক্লোজ হয়ে যেতে পারে। তো আমরা এই রিস্কটা নিতে চাই না, তাই আমি আপনাদেরকে আর একটা নতুন লিঙ্ক দিব। এখানে দেখেন এটা কি বলা হয়, এটাকে চ্যাট বক্স বলা হয়। এখানে ক্লিক দিলে আপনার এখানে অনেক লোকে অনেক কথা লিখছে, এই জায়গায় আমি লিঙ্কটি দিচ্ছি, আপনারা সবাই এই লিঙ্ক থেকে ক্লিক করে দ্রুত ওই লিঙ্কে গিয়ে বসে থাকেন। এখানকার মিটটা ক্লোজ করে দিব আমরা সাময়িক বলতে কি এখান থেকে বের হয়ে যাব সবাই। কোথায় যাব, এখানে আমি লিঙ্কটি দিচ্ছি, জাস্ট ওয়েট করেন সবাই। ওকে, আমরা আবারও ওই জায়গা থেকে শুরু করি যে আসলে আমরা কিভাবে ইনকাম করব, কিভাবে লভ্যাংশ পাবো, তাই না? প্রথমত হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আমরা শেখাচ্ছি আপনাকে বিনামূল্যে, ঠিক আছে? প্লাস টিমের সঙ্গে নিচ্ছি, কোনো প্রকার জামানত কোনো কিছু ছাড়াই, জাস্ট এই সিম্পল শর্তগুলো দিয়ে। তো ইনকাম যদি করতে পারি তাহলে আমরা অবশ্যই এখান থেকে লভ্যাংশও পাবো। তো এখানে আমরা ইনকাম করব, আমাদের ইনকামের জন্য প্ল্যান 3টা আছে, ঠিক আছে? এখানে 3 ধরনের প্ল্যান আছে। মিউট করেন নাহলে কিন্তু আমি রিমুভ করে দেব, নয়েজ আসলে খুবই বিরক্ত। আচ্ছা, এখানে টিমের 1 নম্বর প্ল্যানে আছে প্ল্যান এ। 1 নম্বর প্ল্যান এ হচ্ছে আমরা মূলত প্রফেশনাল যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, পিপল পাওয়ার, যত প্রকার প্রফেশনাল ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইটগুলো আছে সেই জায়গাগুলোতে যদি আমরা ইনকাম করতে পারি টিম থেকে, করব তো অবশ্যই। তো সেখান থেকে ইনকাম হলে 30% টিমের সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে, আর বাকি যে 70% ইনকাম থাকবে সেই 70% ইনকামের মধ্যে ওখানের থেকে 30% চলে যাবে যার অ্যাকাউন্টের থ্রুতে প্রজেক্টটা নামবে, ঠিক আছে? তিনি কাজ না করলেও 30% পাবেন, শুধুমাত্র তার প্রোফাইল দিয়ে প্রজেক্ট যদি পাই। এই কারণে যারা একদম বিগিনার, জিরো স্কিল, তারাও এখানে প্রচুর ইনকাম করার সুযোগ আছে। যদি আপনার প্রোফাইল ঠিকঠাক মতো আমাদের গাইডলাইন অনুযায়ী সাজান, রেডি থাকেন, অনলাইন অ্যাক্টিভ থাকেন, তো স্বাভাবিকভাবেই ক্লায়েন্ট আসবে। আপনি কাজ না পাইলেও কিন্তু প্রজেক্ট আসলেই আপনি 30% লাভ পাবেন, ইন্টারেস্ট তো না, এটা প্রফিট। এখন প্রজেক্টটা নামার পর যার প্রোফাইল থেকে নেমেছে সে যদি মনে করে যে ভাই আমি কাজটাও পারি, কাজটা করে দেই, আচ্ছা দেন, তাহলে তিনি অতিরিক্ত আরও 30% অর্থাৎ 60% পেয়ে গেল, আর বাকি থাকবে 10%। এটা সকল টিম মেম্বারগণ সমান ভাগে ভাগ করে নেওয়া হবে, কারণ যেহেতু এখানে জিরো স্কিলের অনেকেই আসি, তো অনেকেই দেখা যাবে যে হ্যাঁ গাইডলাইন মতো চলার পরেও তার কোনোভাবেই ক্লায়েন্ট আসতেছে না, পারতেছে না, কোনো একটা হচ্ছে না, কিন্তু তিনি খুবই টিমের জন্য সিরিয়াস, টিমের প্রত্যেকটা শর্ত রুলস সেভাবে সময় দেয়। তো এই সিরিয়াসনেস থাকলেও তিনি কিন্তু ফাও অর্থাৎ তিনি একদম কাজ ছাড়াই 10% পাচ্ছেন, এটা খুবই মজার, ঠিক আছে?
আর পরে প্ল্যান বিতে আমি স্বাভাবিকভাবে অন্য ফ্রিল্যান্সারদের মতো না, অন্য ফ্রিল্যান্সাররা জাস্ট একটা শিখছে জীবনে আর অন্য কিছু শিখতে চায় না, এর ফলে তারা বেশিরভাগই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ঝরে পড়ে। ধরেন টি শার্ট ডিজাইন নিয়ে কাজ শিখছে, সে আর মাথা অন্য কাজে দিতেই চায় না, শিখতেই চায় না, সেভাবে আমি তো এটা সেল করতেছি, ইনকাম করতেছি, আর কি শিখবো, বিশাল ফ্রিল্যান্সার হয়ে যায়। কিন্তু অনলাইন প্লাস পৃথিবীটাই পরিবর্তনশীল, কোনো কিছুই চিরস্থায়ী নয়, কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। একটা ভালো সার্ভিস দিচ্ছি, সেটা যে কালকে ডাউন হবে না তার কি গ্যারান্টি? এটা অনলাইন শুধু না, অফলাইনও একটা প্রোডাক্ট সারা জীবন টপ র্যাঙ্কে থাকে না। তো এই কারণে আমি সবসময় অল্টারনেটিভ প্ল্যানে চলি। তো সেইভাবে আমি টিমকেও ওই প্ল্যানেই সাজিয়েছি, 3 ধরনের প্ল্যান। পরের বি নাম্বার প্ল্যান হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মূলত এখানে কোনো ক্লায়েন্ট থাকে না, জাস্ট নির্দিষ্ট পরিমাণ কিছু কিছু ক্রিয়েটিভিটি দেখালে বা কাজ করলে তো সেখান থেকে একটা প্রফিট এমনিতেই জেনারেট হতে শুরু করবে যদি আমরা কাজ করি। তো সেখানেও যদি আমরা ইনকাম করি তো 30% টিমের রক্ষণাবেক্ষণে যাবে, আর বাকি 70% সকল টিম মেম্বাররা ভাগ করে নেওয়া হবে। তাহলে দেখেন উপরের প্ল্যান থেকে কাজ না করেও 10% পাচ্ছে, আর প্ল্যান বি থেকে হালকা কিছু কাজ থাকবে প্যাসিভ ইনকামের জন্য, খুব চাপের কিছু নেই। যারা জিরো তারাও পারবেন, ওইভাবে শিখিয়ে দেওয়া হবে, সেটা করেও তিনি 70%-এর সমান অংশীদার হবেন। ভাবা যায় অনেক ভালো একটা। আর এই প্যাসিভ ইনকাম কিন্তু কন্টিনিউয়াসলি আসে। প্রজেক্টগুলো কেমন, ধরেন আমি আজকে দোকান খুললাম, আজকে আমার কাস্টমার 10টা আসতে পারে, একটা নাও আসতে পারে, এমনটা মানে অনিশ্চিত। কিন্তু প্যাসিভ ইনকামটা এরকম না, ব্যাংকে টাকা রাখলাম আমি 5 লাখ টাকা, এটা কিন্তু 100% শিওর আগামী মাসে আমার প্রফিট আসবে, ওখানে ইন্টারেস্ট আসবে, ব্যাপারটা এমন না। তো প্যাসিভ মার্কেটগুলো এমন। তো এখানে অনেকগুলো প্যাসিভ মার্কেটের আমাদের কৌশল রয়েছে, আমরা এটা এখনই প্ল্যানগুলো আলোচনা করব না। তারপরেও আমি এখানে টপ রেটেড যে প্যাসিভ আর্নিং প্রসেস পদ্ধতি মেথড এগুলো ইনক্লুড করেছি। যেমন অ্যামাজন রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, বহু ধরনের কিছু আছে, ঠিক আছে। তারপরে এখানে প্ল্যান বি হচ্ছে, প্ল্যান সি হচ্ছে ঠিক উপরের এর মতোই, তবে এটা হচ্ছে লোকাল মার্কেট। লোকাল মার্কেট বলতে আমরা যারা বুঝি ফ্রিল্যান্সাররা, সেটা হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক এগুলোর বাইরে, ধরেন আমি ফেসবুকের মাধ্যমে অনেক ক্লায়েন্ট পেয়ে থাকি মাঝে মধ্যেই, তো এগুলোকে আমরা বলতেছি লোকাল মার্কেট। অথবা আমি এমনিতে রাস্তাঘাটে চলাফেরা করে আমাকে অনেকেই চেনে যে আমি ফ্রিল্যান্সার, আমাকে এসে বলতেছে ভাই আপনি কি এটা কাজ করে দিতে পারবেন? হ্যাঁ, তো এইভাবেও আমরা ক্লায়েন্ট পেতে পারি, তাই না? তো দেখা গেলো আমি স্বাভাবিকভাবে একটা কাজের অফার পাইলাম, সেটা আমি পারি না, বা পারলেও আমার মনে হলো যে টিমে দেই, এত বড় একটা দায়িত্ব নিজে না করে টিমে দেই, তো টিম থেকে সবাই মিলে করবে এখন। তো এভাবেও কেউ যদি ক্লায়েন্ট এনে দিতে পারে টিমে, তিনি 30% পাবেন কাজ না করলেও। আর যদি কাজটা করেন তাহলে তিনি 60% পাবেন, ক্লায়েন্ট আনা এবং প্রজেক্ট ডান করার জন্য 60%, ঠিক আছে। আর 10% সকল টিম মেম্বার পাবেন, আর 30% টিম রক্ষণাবেক্ষণে পাবে। বুঝতে পারছি? এই হচ্ছে প্রসেসটা। তো এই 3টা প্রসেসে আমরা ইনকাম করব, আর এইভাবেই আমরা লভ্যাংশ বা প্রফিটগুলো ভাগ করব, ঠিক আছে। তো এখানে এমনভাবে সাজানো হয়েছে যে আসলে আমরা চাচ্ছি যে একটা অ্যাক্টিভ টিম তৈরি হোক। এর ফলে দেখেন যিনি কাজ একদমই পারেন না, শেখানোর পরেও পারতেছেন না, তারও কিন্তু এখানে হতাশ হবার কোনো কারণ নাই। তিনি শুধু আমাদের টিমের রুলস এবং গাইডলাইনগুলো অনুসরণ করলেও তিনি কিন্তু ইনকাম করার সুযোগ পাচ্ছেন। আর যারা মেধা দিবেন এখানে, যারা একটু সময় দিবেন, যারা একটু সিরিয়াস হবেন, তাদের জন্য কিন্তু বেটার কিছু। কারণ আপনার প্রোফাইল থেকে প্রতি মাসে 10-12টা করে আনতেছেন, তার মানে আপনি অনেক বেশি আর্ন করার সুযোগ পাচ্ছেন, অন্যরা পাবে না। সো এখানে কিন্তু ওই সুযোগটা আছে। আমরা দেখি চাকরিতে আমার কলিগরা কাজ করে না, আমি একটু বাড়তি কাজ করি, কিন্তু আমাকে বাড়তি বেতন দেবে না। এই চাকরিতে এটা হয় না, মেধার মূল্যায়ন হয় না, ঠিক আছে। ওই একজন কলিগ আছে সপ্তাহে 10 দিন ছুটি কাটায় এসে একই বেতন পায়, আর একজন অতিরিক্ত কাজ করে ওই সেম বেতন পায়, ব্যাপারটা এমন। কিন্তু আমাদের এইটা হচ্ছে ক্রিয়েটিভ সেক্টর, এবং আমরা উন্মুক্ত একটা সেক্টর, এখানে চাকরি করতেছি না, আমাদের মেধা এখানে প্রয়োগ করার ট্রাই করতেছি, ক্রিয়েটিভিটি দেখানোর ট্রাই করতেছি, ঠিক আছে। সো এখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং হয়েছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে বা এখানকার যে রুলস, ঠিক আছে।
তো এখন কেউ যদি 6 ঘন্টার জায়গায় 24 ঘন্টা সময় দেয়, তার জন্য এটা একটা গুড অপরচুনিটি, সে বেশি ইনকাম করার সম্ভাবনা তৈরি করতে পারলো, ব্যাপারটাই। তো আমাদের আর চুক্তিপত্রে তেমন কথা নেই। পরের কথাগুলো হচ্ছে যে এই সমস্ত উপরোক্ত নিয়ম কি করব, আমি ভালো করে পড়িয়া বুঝিয়া স্বাক্ষর প্রদান করিতেছি, এই জায়গায় নাম দিবেন, দিয়া এর কোনরূপ ব্যত্যয় ঘটিলে টিম লিডার আমাকে টিম থেকে অপসারণ অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারে। আপনার স্বাক্ষর, তারিখ, ইমেল, মোবাইল ঠিকানা, নিজের ছবি, সেই সঙ্গে এখানে একটা ভোটার আইডি কার্ডের ছবি, যাদের দক্ষতা আছে এখানে এইগুলো উঠায় দিয়ে দক্ষতাগুলো লিখবেন, আর যাদের দক্ষতা নাই এটা যা আছে তাই রেখে দিবেন। বুঝাইতে পারছি? তো এই ছিল আমাদের শর্ত, আর অলরেডি আমাদের টিমের প্ল্যান সম্পর্কেও মোটামুটি ক্লিয়ার দেয়া হয়েছে, ঠিক আছে? তো এখন ফাইনালি আসি, যতজনই এখানে জয়েন হয়েছেন বা আগ্রহ প্রকাশ করেছেন আমরা সবাইকে নিব, কাউকে এখানে রিজেক্ট করার জন্য অনলাইন সাক্ষাৎকারের ব্যবস্থা করিনি। যেহেতু আমরা উন্মুক্তভাবে বলেছি যে 500 জনকে সহায়তা করব, সেই জায়গায় যদি আমাদের 1500 জন আসতো আমাদের সমস্যা নেই। আমাদের যেহেতু উদ্যোগটাই হচ্ছে মহতি উদ্যোগ, এখানে কোনো একটা একক উদ্দেশ্য বা বেনিফিটেড হবার কোনো না, এটা সামগ্রিক মহতি উদ্যোগ, সবাই যাতে লাভবান হয়, শিখতে পারে, স্কিল ইমপ্রুভ হয়, তাই না? তো এই জন্য আমাদের দরজাটা খোলা ছিল, তবে আজকের পর থেকে দরজাটা বন্ধ হয়ে যাবে। তো সবাইকে আমরা অ্যাকসেপ্ট করলাম। এখন কে কে থাকবেন এই শর্ত অনুযায়ী এটা আপনি ডিসিশন নেবেন। হয়তো বা আপনার ব্যস্ততার কারণে হচ্ছে না, অথবা আপনি ফাঁকিবাজ এই কারণে রিমুভ হয়ে যাচ্ছেন, ব্যাপারটা এমন। তো আমি মনে করি যে এই সুযোগটি সবাইকে আমরা দিয়ে দিলাম। এখন সুযোগটিকে কে রাখতে পারবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তো আমার কথা মোটামুটি আমি কতগুলো কথা বলে ফেলেছি। এখন যদি আমি কোনো একটা কিছু এড়িয়ে যাই তো আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের যদি মনে হয়েছে আপনাদের যে আমাদের মধ্যে ট্রান্সপারেন্ট নেই, উদ্দেশ্যে এখানে ভেজাল আছে, সেটাও আপনি সেই হিসেবে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি আপনাদেরকে বলে নিচ্ছি আমাদের উদ্দেশ্য একদম ট্রান্সপারেন্ট, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন। আমরা চাচ্ছি সবার মঙ্গল হোক, ঠিক আছে? ওকে, কোনো কোশ্চেন আছে আপনাদের? একজন করে বলতে হবে। হ্যাঁ বলেন। গুড ইভিনিং। আপনি আপনি আপনার ছেলের জন্য বলেছেন, তো আপনার ছেলের জন্য এই টিমটা অ্যাভেলেবল না। আপনার ছেলের এনআইডি কার্ড নাই সম্ভবত। না না, পারবে না। আমরা চাচ্ছি সে তার ব্যক্তিগত আইডেন্টিটি নিয়েই চলুক, সমস্যা নাই। সে আরও সময় পাবে, এরকম আরও সুযোগ আসবে, তাই না? আমি বলেছিলাম তখন ওটা কোর্স ভিত্তিক, একটা কোর্সে যে কেউ শিখতে পারে, কিন্তু এখানে একটা টিম চলবে এবং 500 জনকে তো আমি একলাই সামলাবো না। এখানে প্রত্যেকটা ইউনিটকে 4 থেকে 5 জন করে ইউনিট লিডার থাকবেন। তো তারা যদি ডিসিশন নেন, আমি সেই ডিসিশনে ইন্টারাপ্ট করব না যে উনি আমার পরিচিত, ওনার ক্ষেত্রে এটা অ্যালাউ করেন। এটা করা যাবে না। করলে হয় কি, এটা প্রভাব পড়ে, বাকিরাও ধীরে ধীরে স্লো হয়ে যায়, কাজ করে না, ফাঁকিবাজ হয়, বা কোনো অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তা আমাদের এখানে রুলস সবার জন্য সমান প্রযোজ্য হবে। আজকের পর থেকে যদি আগামীকাল যদি আমার নিজের ছোটো ভাইও এসে বলে যে আমি তো ফর্ম পূরণ করতে ভুলে গেছি, এ করিনি সে করিনি, আমি তো লিঙ্কে ক্লিক করিনি, মিটিংয়ে যাইনি, আমার কাছে কোনো ওয়ে নেই। আমি স্ট্রেট ফরওয়ার্ড লোক, যে কোনোভাবে আমি আর অ্যাকসেপ্ট করবো না আমাদের টিমে, ঠিক আছে? এরকম। তো এটা হতাশ হবার কিছু নাই। আপনার ছেলেকে শিখতে বলেন, শিখতে থাকুক, আর আমার বিভিন্ন ধরনের কোর্স রানিং থাকে, কোর্সগুলোতে থেকে শিখতে পারে। কারণ হ্যাঁ অবশ্যই প্রচুর এ সংক্রান্ত ভিডিও দেয়া আছে। তারা যদি কেউই কাজে লাগায় না, বুঝছেন, ওখানে ফ্রিতে ভিডিও দেওয়া হয়। তো এই যদি আমরা আজকেই ধরেন ফ্রি টিম মেম্বার নেওয়া হচ্ছে, এখানে কোর্স করানো হবে সাথে, এখানে মূল্যায়নই করেনি, ঠিক আছে? ব্যাপারটা এমন দাঁড়ায়। তা আচ্ছা হোক, যেহেতু আপনার ইচ্ছা ছিল কিন্তু আপনার এই কন্ডিশনে যাচ্ছে না, দেখেন আপনি যদি আপনার ছেলেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতো তাহলে আপনার ছেলেই আজকে মিটিংয়ে থাকতো, এটা আপনার হয়ে বলতে হইতো না। তাহলে প্রথম ব্যর্থতা, এখানে প্রথম ব্যর্থতাটাই হচ্ছে এখানে, ঠিক আছে?
আপনার ছেলের নাম কি ভাই? আচ্ছা, যাই হোক, তাহলে সে অলরেডি বুঝে গিয়েছে যে আসলে এখানে তার জন্য অ্যাভেলেবল না, কারণ হ্যাঁ হ্যাঁ। আর আমি যদি এটা সিম্পল কোনো ইস্যু হইতো যে এটা ছাড়াও চালানো যাবে, আমি এটা করতাম না, কারণ আমি বলেছি, শুরুতেই বলেছি কী কারণে এটা আমাদের করতে হচ্ছে। ঠিক আছে, একজন 18 বছরের নিচে একজন নিলাম, হয়তো বা আপনি অ্যালাউ করলেন অভিভাবক হিসাবে, কিন্তু প্রশাসনিক বা আইন প্রয়োগকারী সংস্থা যে কোনো মুহূর্তে আমাদেরকে তদন্ত করতে পারে যে আমরা ইলিগ্যাল কাজ করি কিনা, কি কি একটা ফল্ট বাইর করলে ভাই এই জবাবদিহিতে কে যাবে, তাই না? না না, আপনি তো পারবেন না আপনি সময় দিতে। আর যেহেতু হ্যাঁ, আপনার ছেলের এখনও বয়স আছে, সেই করুক। আচ্ছা ভাই, ঠিক আছে, অন্য কেউ কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা মিটিং ক্লোজ করে দিব, অনলাইন সাক্ষাৎকার। আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো বলার জন্যই দিচ্ছি, বলেন, তাড়াতাড়ি বলতে হবে, আমাদের অত কথা শোনা যাবে না। হুম 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 হুম। আপনার প্রশ্নটা বলেন, বিস্তারিত না বলে ডিরেক্টলি প্রশ্নটা বলেন। তা আমাকে একটা থ্যাংক ইউ দেন। থামেন 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 থামেন, ডিটেলস বলতে হবে না, আমি বুঝে গেছি আপনি কী প্রশ্ন করবেন। আমি এই টপিক্সটা এড়িয়ে গিয়েছি, আমার বলা উচিত ছিল তো এতক্ষণ গল্পের মধ্যে। তাই আমি বলে দিচ্ছি, যাদের আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তারা যদি আমাদের টিমে যুক্ত হন, সমস্যা নেই, ওই অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন, তবে আমাদের গাইডলাইন অনুযায়ী আপনার অ্যাকাউন্টকে পুনরায় সাজাতে হবে। আমরা যদি বলি যে আগের গিগ টিক সার্ভিসগুলো ডিলিট করেন, আমরা যা বলি তাই সাজাতে হবে, আপনাকে তাই হইতে হবে। আর আপনি যদি বলেন যে না, এগুলো তো আমার আগে থেকেই অর্ডার টর্ডার রানিং আছে, আমি অযথা এগুলো ডিলিট করবো না, তাহলে আমরা বলবো যে তাহলে কেন টিমে আসলেন? তাহলে আপনি তো এককভাবেই কাজটা করতে পারেন, তাই না? আমাদের টিমে আসা মানে আমরা আমাদের কৌশল অনুযায়ী আমরা সাজাবো, পুনর্গঠন করব, সেভাবেই করতে হবে। আর যাদের নাই তাদের চাপ নেবার কিচ্ছু নেই, তাদের দায়িত্ব আমাদের, শুধু আপনি কথা শুনবেন, আমরা কি কি করতে বলি, কিভাবে করি, আমাদের টিউটোরিয়াল দেব, ক্লাস নেব, যা কিছু করার। আর যাদের এখানে আগে থেকে অ্যাকাউন্ট আছে, কোনো চাপ নাই, ওই অ্যাকাউন্টগুলোই আমাদের টিমের গাইডলাইন অনুযায়ী সাজিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ বলে ফেলেন ভাই। হুম 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 হুম। একটা কম্পিউটার থেকে আপনি একটাই অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, থাকেন, আমি বলছি। আচ্ছা, এখন না আমি নিজেও আসলে সাহস পাই না যে আমার ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো দেখে এটা শিখেন। কেউ যদি বলে দাদা আপনার এই ধরনের কোনো ক্লাস থাকলে ভিডিওটা দেন, আমি একটু শিখি, এটা বলার সাহস পাই না। আগে কনফিডেন্স ছিল যে হ্যাঁ অবশ্যই শিখতে পারেন,
একটু মিউট রাখেন, আমি বলি, নয়েজ আসে। কারণ কি, আপনারা ইতোমধ্যেই জানেন যে এখন এআই এর আবির্ভাব হয়েছে, এআই এর প্রকোপ এত বাড়ছে, এমন কোনো সেক্টর নেই যেখানে এআই ইনক্লুডেড হয়নি। ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, প্রোগ্রামিং, অ্যাপস ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব ধরনের জায়গায় চলে গিয়েছে। সো আমার আগের যে ক্লাস রয়েছে, আমি তো কখনোই আমার যে পেইড কোর্স বা এই ধরনের টিমে কখনোই আমি রেকর্ডেড ক্লাস দেই না। যা শেখাই লাইভ শেখাই, সেটারই ভিডিও ফুটেজগুলো ইউটিউবে দিই। যারা ক্লাস করেনি বা করে না, সামর্থ্য নাই পেইড কোর্স করে, তারা শিখে নেয় ওখান থেকে, তাই না? এমনটা হয়। কিন্তু এখন যেটা, ওইটা থেকেও ভালো কিছু শিখতে পারতো বা আপনারাও শিখতে পারতেন। কিন্তু এখন যেটা, যে কিছু কিছু জায়গায় এখনও ওইভাবে হচ্ছে, কিন্তু এখন সবচেয়ে ভালো দিক হচ্ছে এআই সেই জায়গাটাতে অংশগ্রহণ করেছে। সো অত কষ্ট করবেন কেন? একটা পোর্ট্রেট ড্রয়িংয়ের ক্লাস দেওয়া আছে, মনে করেন অসংখ্য ক্লাস, 10-12টা হতে পারে। পোর্ট্রেট ড্রয়িং শেখাইছি, যেটা করতে 8 ঘন্টা, এমনও পার্সন আছে তার 7 দিনেও সম্ভব না। এখন জাস্ট 1 ক্লিকে একটা পোর্ট্রেট হয়ে যাচ্ছে। বিষয়গুলো বুঝছেন? সো আমাদের টিমের কৌশলগুলো সম্পূর্ণ নতুন এআই নির্ভর হবে এবং মোস্ট পাওয়ারফুল এআইগুলো ব্যবহার করা হবে, যেটা হয়তো বা ইউটিউবে তন্ন তন্ন করে খুঁজলেও পাবেন না, এবং যেটা আমি নিজেও কখনো ইউটিউবে দিচ্ছি না, কারণ আমি নিজেই ওই পাওয়ার দেখে মানে শিহরিত যে এটা পাবলিকলি দিলে কী অবস্থাটা হবে। যদিও এআই আমার না, এআই মানুষের, কিন্তু ওই এআই এর ইনফরমেশনগুলো এখনও সবাই পায়নি, বা পাইলেও সেটাকে যথাযথ জায়গায় কীভাবে ব্যবহার করতে হয় এটা জানে না। আর আমি যেহেতু দীর্ঘদিন থেকে আছি, আমি স্বাভাবিকভাবে একটা যে কোনো এআই দেখলেই বুঝতে পারি সেটা কীভাবে কাজ করে, প্রসেস প্লাস করে সেটাকে কোথায় ব্যবহার করা যেতে পারে, এই ধরনের বিষয়। তো আপনি বলেছেন যে আপনি যদি শিখতে চান, কোনো টপিকস চুজ করেন, সেটা আমরাই শিখাবো ভাই, এটা চাপ নেই। লাইভ শেখাবো, লাইভ শিখিয়ে ওই রেকর্ডটা আবার প্রদান করব। আর যারা আগে থেকে কাজ শিখেছেন, তারা ওটা তো থাকলোই স্কিল, নতুন করে এখানে অন্য কিছু শিখতে চাইলে পারবেন। অথবা যদি মনে করেন আগে শিখছি, কিছু গ্যাপ রয়েছে, নতুন করে এখানে ওই জিনিসটা আবার শিখবো, আমার কাছ থেকে শিখতে চান, অবশ্যই সব অপশনই রয়েছে, বুঝছেন? আর আমি আপনাদেরকে আর একটা কথা বলে নেই, দেখেন, এই টিম গঠনের আরও অন্যতম কারণ হচ্ছে আমি তো অনেক দিন থেকে মানুষকে কোর্স করাই, তাই না? তো আমি জানি যে আমার টিম কোর্সের যারা যারা রয়েছে তারা 90%ই মনে করেন যে লাজুক বলতে কি, মানে কাজের ক্ষেত্রে এখনও অতটা প্রফেশনাল না তারা। হয়তো কয়েকজনা রয়েছে, গুটি কয়েক, তারা মোস্ট এক্সপেরিয়েন্স হয়ে গেছে, প্রফেশনাল হয়ে গেছে, তাদের আটকানো যাবে না, তারা পারবে এই জার্নিটা। কিন্তু অনেকেই আছে এআই এর ফলে তারা সবাই ঝরে পড়বে। যেমন ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, এগুলো এক ক্লিক, ভিডিও এডিটিং, এগুলো এক ক্লিকই হয়ে যাচ্ছে। তাহলে তাদের কি হবে? আমার মনে হচ্ছে এই 500 জনের মধ্যে অন্তত আমার সেই পেইড কোর্সের বা আমার বিভিন্ন কোর্সের যারা রয়েছিল, তারা যেন এটাতে ইনক্লুডেড হয়। এই কারণে আমার ওই গ্রুপগুলোতেও আমি মানে সেই স্ট্রংলিভাবে বলেছি। তারা যদি কেউ এটাকে সিরিয়াসলি না নেয়, তারা আসলে আমার উদ্দেশ্যটা বুঝতে পারেনি, ঠিক আছে? তো আমি চাচ্ছিলাম যে বাইরের যারা আসবে তাদের জন্য মোস্ট ওয়েলকাম, অন্তত আমাদের ওই পেইড কোর্সের যারা, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে শেখাইছি, আমি চাই তারা সাকসেস ফ্রিল্যান্সার হয়ে থাকুক, ল্যাপটপ বিক্রি করে সে যেন আর অন্য কোনো কিছুতে না যায়, তাই না? এই কারণেই মূলত। সো যা হবে ফিউচারে এখানে সব এআই নির্ভর। আর এই এআই আসার ফলে ক্রমাগত পরিবর্তন হচ্ছে কাজের ধরন, কাজের সেক্টর বা কাজের ক্ষেত্রগুলো। হ্যাঁ, হ্যাঁ, পিছায় বলতে টিকতেই পারবেন না। প্লাস নতুনদের এই সিচুয়েশনে নতুনরা কোনোভাবে যতই এক্সপার্ট হোক, এই বর্তমান কম্পিটিশনের যুগে ফ্রিল্যান্সিং সেক্টরে টিকতেই পারবে না নতুনরা, গিয়ে দেখবে মহাসমুদ্র। তো সঙ্গবদ্ধ থাকলে 500 জন আমরা নামছি, 500 জন শিশু বাচ্চাকে নিয়েও কোনো মাঠে দাঁড়ায় দিলে ওখানে গর্ত হয়ে যাবে অথবা শক্ত হয়ে যাবে মাটি। তাহলে কেন আমরা এই 500 জন একটা টিমকে সাকসেস করতে পারবো না? এটা হচ্ছে বিষয়। না হোক কথা, আমাদের এখান থেকে 10 জন এক্সপার্ট লোক পাইলেও 10 জনই তো একটা পাওয়ার, তাই না? এটাই। রে ভাই, কী ধরনের প্রশ্ন করেন? এখানে টিম নিয়ে চলতেছি, আবার লাইফ টাইম নিচ্ছেন। আমাদের তো টিমই জার্নি শুরু হলো, একটা মিশন। এখানে আবার লাইফ টাইমের কী আছে? আমি কি আপনাকে পেইড কোর্স করাচ্ছি? আপনি যদি গ্রুপ ভায়োলেশন করেন, আপনাকে তো কালকেই ব্যান করবো, আবার লাইফ টাইম কোথায় পান? আর টিম যতদিন থাকবে ততদিন তো আপনাকে আমাকে সাপোর্ট দেওয়াই লাগবে। টিম থেকে আপনার পিছনে 24 ঘন্টা সাপোর্ট দিতেই থাকবে, তাই না? অবশ্যই
ন্যূনতম আমরা 1 বছর যেন টিম ওয়াইজ কাজ করি। আর আপনি 3 দিনেও যদি না থাকেন এটা আমাদের আপত্তি নেই, তো আমরা যে জিনিসগুলো শেখাবো এটা আয়ত্ত করতে গেলেও আপনাকে 1 বছর 1.5 বছর থাকতে হবে, এটা সব ফ্রিল্যান্সারই জানে আমাদের স্কিলগুলো তো আয়ত্ত করার। হ্যাঁ, 24 ঘন্টায় আমাদের টিম অ্যাক্টিভ থাকবে। টিম অ্যাক্টিভ ডাজেন্ট ম্যাটার, টিম তো অ্যাক্টিভ থাকবে। এখন আপনাকে ফাইবের অ্যাকাউন্ট খুলে দিছি, 6 ঘন্টা আপনার ওয়ার্কিং টাইমের কথা বলা হয়েছে, আর 16 ঘন্টা যেন আপনার ফাইবের অ্যাকাউন্টটা আমরা অনলাইনে দেখতে পারি। এটার জন্য তো আপনাকে কম্পিউটার নিয়ে বসে থাকতে হয় না, স্মার্টফোন আছে, আপনি বিয়ে খাইতে গেছেন, গাড়িতে আছেন, স্মার্টফোনে কানেক্ট দিয়ে রাখলেন। এটা করলে আপনার ভালো, কারণ আপনি তো ক্লায়েন্ট পাবেন, এইটা বলেছি। পরবর্তী স্টেপটা এই যে চুক্তিপত্র একটা পাঠানো হবে, এই চুক্তিপত্রটা সবাই ফিল আপ করে দিবেন। তারপরে আমরা 15 তারিখের পর থেকে আমাদের ফাইনালি টিমের কার্যক্রম শুরু হবে। 15 তারিখ পর্যন্ত এই চুক্তিপত্রটি গ্রহণের অপেক্ষা করব আমরা। আর আমি এ পাশ দিয়ে দিচ্ছি, প্রশ্ন করতে থাকেন। পাশাপাশি এ পাশে দেখেন একটা সাধারণ চুক্তিপত্র কেডা, এটা নিহার রঞ্জন। এই ধরনের অ্যাক্টিভিটিস করলে গ্রুপ টুরুপ সব কিছু থেকে ব্যান করা হবে। এই চুক্তিপত্র লিঙ্ক আপনি তো সব জায়গায় দিতে পারেন না আমার অনুমতি ছাড়া, আপনি এখানে কেন দিচ্ছেন? কমেন্ট সেকশনে। এখানে যে সাধারণ সদস্য চুক্তিপত্র লিঙ্ক কে দিল এখানে? আচ্ছা, যদি কেউ ফর্ম না পূরণ করে থাকেন, আমি বলেছিলাম কিন্তু আবেদনপত্র অবশ্যই পূরণ করতে হবে, ঠিক আছে? আবেদনপত্র পূরণ হয়ে গেলে দেন আপনাকে আমাদের চুক্তিপত্রটি পূরণ করে 15 তারিখের আগেই নির্দেশনা মোতাবেক, অর্থাৎ আমাদের যে কী জানি বলা হয়, আমার যে ইমেলটি রয়েছে সেই ইমেইলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? চুক্তিপত্রটি কীভাবে পূরণ করবেন সেটার জন্য সহায়ক একটি ভিডিও লিঙ্ক সহ দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন করেন এখন।